বলতো তোমার ভিতরে সব সমস্যার সমাধান আছে কিনা? আপনারা বলেন আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তোমার প্রতি এমন একটি কিতাব আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি যার ভিতরে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আছে ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, সাংস্কৃতিক, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল নীতির সমষ্টি করে একটা কিতাব পাঠিয়েছেন। তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের ভিতরে একটা কিছু আমি বর্ণনা করতে পারবো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী আমার, মানুষরা যখন কোনো সমস্যা নিয়ে তোমার কাছে আসবে তখন তুমি তোমার মন গড়া কোনো সমস্যার সমাধান দিবা না, আর বলতেন ইতিহাসে বুঝাইবেন যে তাদেরকে ফেরত দিবা না। আল্লাহ বললেন, নবী আমার, তাফসীর করে করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে করে তাদের জীবনে সমস্যার সমাধান দিয়ে দেওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান 33 নম্বর আয়াতের ভিতরে মহান রব বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক বলেন, নবী আমার, মানুষরা যখন কোনো সমস্যা নিয়ে তোমার কাছে আসবে তখন তুমি পবিত্র কোরআনুল কারীম খুলে খুলে তাফসীর করে করে সমস্যার সমাধান দিবা, কারণ আমি তোমাকে সঠিক এবং সুন্দর ব্যাখ্যা দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে কোরআন বলছে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিনীতি থেকে রাজনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতির সমষ্টি আমি দিয়েছি। এখন সেই কোরআনের কাছে এসে আপনি নত হচ্ছেন না, শান্তি খুঁজছেন ভারত আর আমেরিকার আইন কানুনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ভারত আর আমেরিকার তন্ত্রের উপর শান্তি খুঁজছেন সমাজে, রাষ্ট্রে, পরিবারে। পশ্চিমকালেও শান্তি আসবে। মুসলমান শান্তি যদি পেতে চাই কোরআনের কাছে আসতে হবে।